ব্লগ। লেটস স্টার্ট বলতে গিয়ে ক্লিপ পড়ে গেছে। হাই হাই ভাই, আজকে যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি সেটা তো যেতেই বলবো। প্রথমে তো সব অবশ্যই বলবো না, থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, সিক্রেট, সব সিক্রেট। আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি, কি করব, ফটোটা তো দেখেই নিয়েছো। চলো আজকের ব্লগটা নতুন ভাবে শুরু করা যাক। আমরা এখন হাঁটছি, হেঁটে হেঁটে আমরা এখন যাব অটো স্ট্যান্ডে। দেখতে থাকো, না দেখলে বুঝবে না। আর ওই ইন্ট্রোগুলো আমি হাই গাইজ ওরকম ভাবে তো দেবই না অবশ্যই, ওরকম আনফিল্টার্ড, ঠিক আছে, মানে যেটা রিয়েলিটিতে হয় আমি সেটাই দেখাবো। হাই গাইজ, হ্যালো এভরিওয়ান, ওরকম ভাবে একদমই দেবো না। আমরা বলবো পরম বন্ধু, বাংলা যখন নেক্সট লেভেলে উঠে যায় তখন এরকম কথাবার্তা মানুষ বলে। আমি এদিকে চলে যাই, ট্রেনে চলে যা, তুমি এদিকে আসো, আমি এদিকে যাচ্ছি। না তুই ট্রেনে ম্যান হলে যেখানে খুশি চলে যা। ঠিক আছে চলো অটোতে উঠে কথা বলছি। কত পায়রা, হাই টাকা ধরে থাকবে। নেমে গেছি, অটো থেকে নেমে গেছি। আর একজন খুব সিরিয়াস ভাবে হাঁটছে, খুব সিরিয়াস ভাবে। এত সিরিয়াস মানুষ আমি জীবনে কোনোদিন দেখিনি। ঠিক আছে, আমি ঘুরতে এসেছি, তাও আবার কার সাথে, আমার টিচারের সাথে। টিচার, সে আর এখন টিচার নেই, আমি টিচার বলে মানিই না, ঠিক আছে। টিচারের সাথে টিচার নিয়ে আর মানলাম তুই কোরাপ্টেড হয়ে গেছিস। হ্যাঁ তুই হচ্ছিস কোরাপ্টেড, কিছু করার নেই। 8 বছর 7 বছর একজনের কাছে পড়লে এরকমই হয়, করার নেই। কোরাপ্টেড স্টুডেন্ট। মানুষ কার সাথে ঘুরতে আসে বলো, কার সাথে ঘুরতে আসে মানুষ? বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বর, বউ, এদের সাথে ঘুরতে আসে। জীবনে তো কিছু নেই, আমি অন্তত আমি কার সাথে ঘুরতে এসেছি, ঘুরে না টিচারের কাছে পড়ছে, ঠিক আছে। তুলবো এখন কত সুন্দর কাগজ ফুল গাছ। আমি রাস্তার মধ্যে এমন পাগলামি করি, লোকে হাঁ করে তাকিয়ে থাকে, কারণ তুই পাগলি, আমরা সবাই জানি সেটা। শাট আপ, তুই টিচারকে শাট আপ বলছিস, তোর লজ্জা লাগে না? এই জন্মে তো কোরাপ্টেড স্টুডেন্ট, কোরাপ্টেড স্টুডেন্ট। ঘুরতে চাই প্রথম কথা, তোকে তো দেখাচ্ছি না। দুটো পাখি বসে আছে, দুঃখী আত্মা হয়ে আছে গাইস, দুঃখী আত্মা হয়ে আছে। তাও আমি একটু হাসাচ্ছি বলে হাসছে। দুঃখী আত্মা কেন হয়ে আছো? কারণ আমার এবার যাই হয়ে যায় কিচ্ছু হয়নি, আমি এবার পুজোতে কিছু কিনতেই পারবো। পয়লা বৈশাখে 10খানা জামা কিনে পুজোতে নাকি কিছু পড়া হয়ে গেছে, সব পড়া হয়ে গেছে। তাও ঠিক করে দেখো, পারো মানে হাতে ফোন থাকলে একটা ব্যাপার, তো তোমার সেলফি স্টিকে ফোন থাকলে মনে হয় কি ফোনটা যদি কেউ নিয়ে চলে যায় এরকম মনে হয়। हम लोग आ गए, এই যে চলে এসেছি ফাইনাল। আমরা ইভিএস শিখতে ঢুকছি। ও মা, আমার হাতটা ব্যথা হয়ে গেছে। জাস্ট রিচ আওয়ার ডেস্টিনেশন। মানে कुछ भी
বলো তো ওখানে কি ম্যাপ আঁকা বলো। অনেক দাঁড়াও, আমাকে ওদিকে কিরে কিরে করে ডেকে যাচ্ছে। আমাকে ভিডিও করতে দেবে না তুমি? তুমি এদিকে তাকাও, কিরে কিরে করে ডাকছো কেন? অসভ্যের মতো। না তুমি কি আমাকে ভিডিও করতে দেবে না? কেন দেবে না? চলে যা, দূরে চলে যা। যাবো না। হ্যাঁ পুরো কালো পরে গেছিস তুই? কালো পরে পুরো কালো, পুরো পুরো। আমরা সবাই সাপোর্ট করছি তোকে। এই মহিলা আমার ভিডিও করে দিচ্ছিল, আর এই মহিলা এখন নিজে টুকটুক 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 করে হাঁটছে, টুকটুক টুকটুক করে। খুব গরম লাগছে বিশ্বাস। হ্যাঁ গরম লাগছে কিন্তু ভালোও লাগছে। আমি অনেক দিন পরে এসেছি, যদিও কদম গাছে বসে আছে কানু হারা। করো করো করো। না থ্যাংক ইউ, না প্লিজ। আমি এরকম গান গাই না। আরে গাড়িটা আসছিল আমার পেছন দিয়ে, বলছে যে গাড়িটা তোকে ঠুকে দেবে, তারপর তুই গাড়ির সামনে পড়েছিলি, গাড়ির ড্রাইভার তোকে মারতে আসলো। ও আমি অ্যাক্সিডেন্ট করেছি। আমি গাড়ির সামনে যে চলে আসে তার দায় থাকে। কেন? এই গুড়িটাকে ধুলে 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 হ্যাঁ ধুয়ে জল খেলে পেট ঠান্ডা হয়ে যাবে। এখন আমরা এখন হচ্ছে কি ইকোলজির ক্লাস করব। ইকোলজি, ইকোসিস্টেম শিখতে হবে। এবার আমাকে একটা ফটো তুলে দাও। এত ভালো ভালো জায়গা আছে যে মানে এক্সপেক্ট করা যাচ্ছে, ধারণার বাইরে এত ভালো ভালো জায়গা আছে। তুই কি যাবি? না, নেই, স্বাভাবিক ব্যাপার। নেভার এভার। মানুষজন দেখতে দেখতে যাচ্ছে। মানুষ যখন সামনে একটা কাপিল প্রেম করছে গাইজ। তোর কোনো অধিকার নেই তাদের প্রাইভেসিতে গিয়ে। তো বাড়ির লোক বলবে বেশ করেছে। ওখানটা কি বসবো? কোথায় বসবো? ওখানটা। ওখানে মানুষ প্রেম করে, এখানে আমরা দিয়ে লজ্জা তা বসবো। না আমরা বসবো না, উই ডোন্ট। এই এখানটা প্লিজ একটা ছবি তুলে দাও। না দাও প্লিজ প্লিজ, আমাকে ছবি তুলে দিচ্ছে না। যেখানে ছবি তোলা ঘামিং 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 এর মানে যদি তোমরা না বুঝে থাকো ওরা তাহলে বুঝতে হবে। আমার ভিডিও দেখতে হলে এরকম হিন্দি বাংলা মিশিয়ে বুঝতে হবে। উই আর ঘামিং ঘামিং। না ওখানে যাবো না, আমি ওখানেই বলবো। লোকে প্রেম করছে গাইস, আমরা ওখানে আমরা নিজেরা গিয়ে ডিস্টার্ব করবো ওখানে? মা সব ঝোপঝাড়ের মধ্যে দিয়ে ঢুকছি আমি। একটা ঝোপের মধ্যে দিয়ে ঢুকলাম। ও মা বসে পড়েছে, জায়গা দখল করে ফেলেছে। খুব ভালো লাগছে বসে, ফিলিং ভেরি মাচ রিল্যাক্সড। খুব ভালো লাগছে বসে বসার। এরকম জায়গায় মর্নিং ওয়াক করতে কি ভালো লাগবে বলো তো? প্রি প্ল্যান্ড। কিন্তু আমার মর্নিং হয় তো যেটা বললে লোকে মানে লজ্জায় পড়ে যাবো আমি। কেন? তোর মর্নিং খুব স্বাভাবিক, দুপুর 2টোর সময়। নাথিং। কি মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি 10টার মধ্যে। যারা ওকে পার্সোনালি চেনো তারা কমেন্ট করবে যে ওর 2টোর সময় মর্নিং হয় কি। আমি 2টোর সময় উঠি। হয় মর্নিং হয় ও 2টোর সময়। ও এখন এরকম বলছে, বাট কোনো কিছু ভাববেন না। ওটাই আমি একটা ফুল আছে ছিঁড়ে আনবো। আমরা লাফ দিয়ে চলে এসেছি। লাফ দিয়ে চলে এসেছি। এরপরে এখন তো এখানে বসে আছি, এরপরে যাব হচ্ছে গড়িয়াহাটে। গড়িয়াহাটে এই মহিলা কিছু কিনবেন, পুজোর জন্য প্রচুর শপিং করে ফেলবেন,
কি শপিং করবেন আমি জানি না। খারাপ, আজ আমার মন ভালো নেই, আমি কিছু কিনতে পারছি না। আজকে আমার মন ভালো নাই, ঠিক আছে, ওই আজকে আমার মন ভালো নাই মতো। যাই হোক, তো আমরা তো নাচতে নাচতে চলে এসেছি। আমি কি এবার আমরা কি খাবো আমি সেটা বুঝতে পারছি না। খাওয়ারেরও পয়সা নেই, আমরা কি খাবো? উই আর গরিবস, গরিবস ম্যাক্স প্রো, গরিবস। আমরা গাড়ি ভাড়া খরচা করে ঢাকুরিয়া আসতে পারি, তারপর আমরা তারপর আমরা বাড়ি ভাড়া টাকা পাই না, ঠিক আছে, উই আর গরিবস। তোমাদেরকে ওইখানটা দেখিয়ে আনি, দেখানোর জন্য আমরা পুরো ফাঁকা। আমি যেরকম ইচ্ছা সেরকম ভিডিও করে বেড়াচ্ছি, মানে ফ্রিডম পেয়ে গেছি এখানে এসে। ওই মহিলাকে আমার ভিডিও করে দিতে বলেছিলাম, আমার ভিডিও করে দেয়নি, তাতে কি হয়েছে, আমি একা একাই নিজের ভিডিও করব। পুরো ফাঁকা, কেউ নেই। কেউ আছে, কিছু কিছু জন আছে। শান্তি পেয়ে গেছি আমি এসে। ফুল চুরি করেছি, ফুল চোর কুহেলি। 500 টাকা ফাইন দিতে হবে। না, 500 টাকা ফাইন আমি দেবো না। ও দেবে এটা আমাকে যদি কেউ বলে 500 টাকা ফাইন দেবে। দাঁড়াও, আমাকে যদি কেউ বলে যে তুমি এই ফুলটা চুরি করেছো, আমি বলবো আমি এটা বাড়ি থেকে এনেছি। না, ও 500 টাকা ফাইন দেবে। ফুল চুরি করে নিয়েছি, 500 টাকা ফাইন দেবে। লোকে আমাকে কমেন্ট করবে ফুল চোর। ও 500 টাকা ফাইন দেবে, সিকিউরিটি রয়েছে। ফুলটা কি মিষ্টি, আমি আমার বাড়িতে একটা ফুল গাছ লাগাবো। তুই একটা পাতার ডাল ছিঁড়ে নিয়ে, ভালো লাগছে কিন্তু, না ভালো লাগছে। হ্যাঁ, তো এবার কি যেন বলতে যাচ্ছিলাম, ও হ্যাঁ, বসা হয়ে গেছে, হাওয়া খাওয়া হয়ে গেছে, গল্প করা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি খেতে। এখানে কিছুক্ষণ হাঁটবো, গল্প করব, ফটো তুলবো, ভিডিও করব, তারপরে খাবো, খেয়ে তারপর যাব গড়িয়াহাটে। তো ভিডিওটাকে দেখতে থাকো। আর আমি যখনই কিছু কথা বলি হা করে তাকিয়ে থাকে, হা করে তাকিয়ে থাকে। হ্যাঁ, আমার সাথে অবসেসড হয়ে গেছে, মানে আমার সাথে ঘুরে 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 অবসেসড হয়ে গেছে। তুই কাঁঠাল গাছ দেখা দিল। হ্যাঁ, হাত ধরে টানাটানি করছে গাইস ফটো তুলে দেওয়ার জন্য। দুজন মিলে ঘুরবে, মজা লাগবে। দেখবে মাথা ঘুরে ছিটকে ওখানে পড়ে রয়েছে। ছবি তুলবো। মনে হলো 30 বছর পর আমাদের দুজনের দেখা হয়েছে, আর 30 বছরের গল্প একসাথে করে ফেলেছি। মানে মনে হচ্ছে যে 30 বছর আমাদের দেখাই হয়নি, কোনোদিন দেখাই হয়নি। 30 বছর? হ্যাঁ, 30 বছর। আমার বয়স তখন কত ছিল? তোমার তো বাদ দাও, আমার তো মাইনাসে ছিল। আচ্ছা, তুই কেটে দে। चलो, हम लोग बाहर जा रहे हैं। আমি সঠিক হিন্দি বলে ফেলেছি। তুই খুব সুন্দর হিন্দি বলিস। हम लोग बाहर जा। এটা শুনে ভারতের রাষ্ট্রভাষা যে হিন্দি, সেটা যে তোর মনে আছে, এটা ভেবেই খুব আনন্দ লাগছে। আমি স্পেশাল হিন্দি বলি, ঠিক আছে, আমি স্পেশাল হিন্দি বলি। আমার হিন্দি কম থাকে, বাংলা বেশি থাকে। ওরা আমি একটু চারিদিকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাস, চেনা মুখ দেখে ফেলেছেন আপনারা। গডসে দেখিয়ে বলো যে তোমার কিরকম লাগলো এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে। প্রচন্ড ভালো লেগেছে। আমরা আনফরচুনেটলি যে কারো প্রাইভেসিতে হস্তক্ষেপ করা উচিত না, সেটা আমরা বুঝতে পেরে আমরা ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। প্রচুর পাগলামি করে ফেলেছি গাইজ, আর এরপরে আমি তো আরও বেশি পাগলামি করব। আর এখানে আমি এই গাছগুলোকে দেখে সেই ছোটোবেলার মতো সেই কোন পাতাটা সব থেকে উঁচু পাতাটা কে ছুতে পারে ওই কম্পিটিশানে চলে গেছিলাম। এরকম আমি করতেই থাকি, কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, ঠিক আছে। এবার আমি ওইটাকে ছোবো, এত ছোঁয়াছুঁয়ি করার দরকার নেই তো, আমি বুঝতে পারছি। এই যে আমাদেরকে বেরোতে দেবে না মনে হচ্ছিল, কিন্তু আমরা এইভাবে লাইফের প্রবলেম থেকে বেরিয়ে যাই। এইভাবে আমরা লাইফের প্রবলেম থেকে বেরিয়ে যাই, আর বেরিয়ে গিয়ে এইভাবে নিজেদেরকে খোলা আকাশে মেলে দিই।
এই ভিউটা এত, पंछी बनूं उड़ती फिरूं मस्ती पवन में। গিয়ে আমার ফুল পড়ে গেছে মাথার। পাগলামি করার সময় কে আমাকে দেখছে, কে আমাকে দেখে হাসছে সেটা আমি দেখিই না, ঠিক আছে? দেখার দরকারই পড়ে না, আমি নিজে হ্যাপি থাকলেই হলো। ও বাবা, আমি দৌড়ে হাঁপিয়ে গেছি। যাই হোক, আর দৌড়াবো না এখন, অনেক পাগলামি করে ফেলেছি, এখন বেরোবো। গাইস, বেরিয়ে যাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরকে টাটা করে আমরা বেরিয়ে যাচ্ছি। আছে এখন গোলপার্কের আড্ডাতে, এখানে এসছি খেতে, আর ইনি ফোন দেখছে, আমি এখানে বকবক করছি নিজের মতো। খাওয়ার অর্ডার দিয়েছি, খাবার আসছে, খেয়ে দে তারপর বেরোবো। হাই হাই। এত লাফালাফি করার পর, এত পাগলামি করার পর আমি লিটারালি ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই জন্য আমি এখানে আর কিছু বলছিলাম না, শুধু ভিডিওই করে যাচ্ছিলাম। তো ভয়েস ওভার দিচ্ছি, তাই জন্য আমি এখানে। আর এখানে খাবারও চলে এসছে, দেখো। এতক্ষণ কত সুন্দরভাবে হাঁটছিলাম, খাওয়ার পর কিরকম ল্যাদ লাগছে, মনে হচ্ছে একটু বসলে ভালো হতো। কিছু করার নেই, হাঁটতে হবে, প্রচুর পরিমাণে হাঁটতে হবে আজকে আমাদের। হ্যাঁ, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। ধরো এরকম হলো যে এখন তোমার সানগ্লাসটা এখানে ভালো লাগলো, এবার বাইরে গিয়ে যখন পড়লে তখন ভালো লাগবে। আমি কি করেছি? আমি তো কিছু করিনি। এত গরম, এত ভিড়, না ভিডিও করতে ভালো লাগছে না হাঁটতে ভালো লাগছে। যা ভিড় আর যা গরম ছিল, আমার ভিডিওতে না কিছু বলতে ইচ্ছে করছিল, না ক্যামেরাটা ধরে থাকতে ইচ্ছে করছিল। তোমরা হয়তো আমার মুখ দেখেই বুঝে গেছো, সারা বছর কোনো ভিড় থাকে না, কিন্তু এই গড়িয়াহাটে এই দুর্গাপুজোর আগের টাইমটাতে প্রচুর ভিড় হয়, প্রচুর। আমি প্রায় 8 ঘন্টা পর ক্যামেরাটাকে অন করলাম, ভালো লাগছে না ভিডিও করতে ভিড়ে। দেখাও। এখানে সবকটা কুর্তি 150 করে ফিক্সড প্রাইস, আর ওদিকে 200 করে, এদিকে 150 করে। আমরা যেতে যেতে এই এমবাজারের সাইড দিয়ে যখন যাচ্ছিলাম, তখন এমবাজারের ভেতরে খুব জোরে জোরে গান চলছিল, আর গানটা দিলে তো কপিরাইট, তাই জন্য আমি আলাদা করে ভয়েস ওভার দিচ্ছি। আর তোমাদেরকে আমি এখানে এই কথাটাই বলছিলাম যে কিনতে কিনতে আমি আমার নিজের জন্য, ব্লগের জন্য একটা সেলফি স্টিক কিনেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি ভিড়ে, তো ওটাই আমি এখানে তোমাদের বলছিলাম। ওইদিকে একালি একবার কিনে প্যান্ডেল হয়, এখানে আমার হাত ধরে টানাটানি করছিল। এবার একটা কাকু এসছে, মানে এখানে তো সব হোটেল, এবার কাকুটা আমাদের সামনে এসে বলছে খাবে, দিদি সঙ্গে সঙ্গে আমার হাতটা ছেড়ে দিয়েছে, এমন থ্রেড দিচ্ছে খাবে, প্যাকেটের মধ্যে থাকবে আর প্যাকেটের। আমি বাড়ি চলে এসেছি, আর আমি এখন বাড়ির নিচে দাঁড়িয়ে ভিডিওটাকে এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দিদিকে দেখাতে পারলাম না, কারণ দিদি ওখান থেকে মানে অটোতে উঠে চলে গেছে, আর আমি বাড়ি চলে এসেছি, তো সেই ক্লিপটা নিতে পারিনি। প্রচণ্ড বিধ্বস্ত হয়ে আছি গাইস, টাটা।